Assalamu alaikum. How are you, my all students? Hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. Welcome in online class at the time of COVID-19 arranged by Dhonia University College. Today, I am discussing about a grammatical item, completing sentence. So, look at the whiteboard and try to understand sincerely. Number 1. Please give me some cold water. It is so cold that. And কি বলা আছে যে প্লিজ গিভ মি, দয়া করে আমাকে সাম কোল্ড ওয়াটার, কিছু ঠান্ডা পানি দাও। মানে ঠান্ডা পানি সাম হবে, কোল্ড অল্প ঠান্ডা পানি হবে। ইট ইজ সো কোল্ড, এটা এত ঠান্ডা যে আমি পান করতে পারছি না। তো ইট ইজ সো কোল্ড মানে হচ্ছে সো ডট ডট, মানে সো তারপর অ্যাডজেক্টিভ তারপর দ্যাট, মানে সো ডট ডট দ্যাট থাকলে সেন্টেন্সের সেকেন্ড ক্লোজ মানে পরের ক্লোজটি হবে ক্যান নট অথবা কুড নট। যদি প্রথম অংশটুকু ভার্ব ওয়ানে দেওয়া থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে তাহলে এখানে হবে ক্যান নট, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে তাহলে হবে কুড নট। তাহলে কি হবে এটা? ইট ইজ সো কোল্ড দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা। অ্যান্সারটা হবে এখানে অ্যান্সার 1। ইট ইজ সো কোল্ড দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট। মানে হলো প্লিজ গিভ মি সাম কোল্ড ওয়াটার, ইট ইজ সো কোল্ড দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট। এটা এত ঠান্ডা যে আমি পান করতে পারছি না। মানে সো ডট ডট দ্যাট দেওয়া থাকলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের অংশ ক্যান নট হবে এবং এটা দিয়ে ফিল আপ করতে হবে। এবং যদি এটা পাস্ট টেন্স দ্যাট মিনস ভার্ব টুতে হয় তাহলে পরের অংশ কুড নট দিয়ে ফিল আপ করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই আমাদের লিখতে হবে ক্যান নট। তাই অ্যান্সারটা হবে ইট ইজ সো কোল্ড দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট। নাম্বার 2, মাই আঙ্কেল ইজ এ ডক্টর হু। হুয়ের রিয়েল মিনিং হচ্ছে কে, কিন্তু এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুয়ের বাংলা মিনিং হবে, বাংলা সিনোনিম হবে যে। তো এটা হবে মাই আঙ্কেল ইজ এ ডক্টর হু। তারপরে বলা আছে যে হি হ্যাজ বিন লিভিং দেয়ার ফর 10 ইয়ার্স। উনি সেখানে বসবাস করতেছেন 10 বছর যাবৎ। মানে আমাদেরকে এখানে লিখতে হবে কোনো প্লেসের যেখানে উনি কাজ করতেছেন বা জব করতেছেন। তাই অ্যান্সারটা হবে নাম্বার 2 এর অ্যান্সারটা হবে মাই আঙ্কেল ইজ এ ডক্টর হু ওয়ার্কস ইন ইউকে। এখন ইউকে হতে পারে বা আমেরিকা হতে পারে বা ইউএসএ হতে পারে অথবা সৌদি আরব হতে পারে, তুমি যে কোনো জায়গার নাম লিখে দিবা। মাই আঙ্কেল ইজ এ ডক্টর হু ওয়ার্কস ইন ইউকে। আমার আঙ্কেল একজন ডক্টর যিনি ইউকেতে কাজ করেন, তিনি সেখানে বসবাস করতেছেন 10 বছর যাবৎ। এখানে ওয়ার্কসের পরিবর্তে তুমি লিখতে পারো লিভস, হু লিভস ইন ইউকে, হি হ্যাজ বিন লিভিং দেয়ার ফর 10 ইয়ার্স, এটাও লেখা যায়। নাম্বার 3, দিস ইয়ার ক্রপস ডিড নট গ্রো ওয়েল বিকজ অফ। দিস ইয়ার ক্রপস ডিড নট গ্রো ওয়েল, এই বছর ফসল ভালো হয়নি। বিকজ অফ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এর পরপরই ভার্বের সাথে আইএনজি দিয়ে ফিল আপ করতে হবে। পরে বলা আছে যে দ্য প্রাইস অফ ক্রপস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন ফসলের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো না কোনো কারণে ফসলের গ্রোথ বাধাগ্রস্ত হয়েছিল। তাই আমাদের লিখতে হবে দিস ইয়ার ক্রপস ডিড নট গ্রো ওয়েল বিকজ অফের পরে লিখতে হবে ভার্বের সাথে আইন দিতে হবে। তো আমরা বলতে পারি যে বিকজ অফ ফ্লাড। তো এটা এভাবে লেখাটা ভালো, বিকজ অফ বিং ফ্লাড। বি মানে হওয়া, যেহেতু এখানে প্রিপোজিশন দেওয়া আছে তাই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, বি প্লাস আইএনজি, বিং ফ্লাড। অ্যান্সারটা হলো দিস ইয়ার ক্রপস ডিড নট গ্রো ওয়েল বিকজ অফ বিং ফ্লাড। বন্যা হওয়ার কারণে ফসল ভালো হয়নি এবছর। দ্য প্রাইস অফ ক্রপস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন ফসলের দাম বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 4, হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট।
সুখ নির্ভর করে পরিতৃপ্তির উপরে। কন্টেন্ট মানে সন্তুষ্টি বা পরিতৃপ্তি। ইন স্পাইট অফ ড্যাশ হি ইজ নট হ্যাপি, মানে যেহেতু সুখ পরিতৃপ্তি বা সন্তুষ্টির উপর ডিপেন্ড করে, তাই বলা হচ্ছে যে ইন স্পাইট অফ ড্যাশ হি ইজ নট হ্যাপি, সে সুখী না। মানে আমরা সবাই জানি যে ধনী হলে সুখী হয়, কিন্তু এখানে হবে ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, মানে ধনী হওয়া সত্ত্বেও সে সুখী নয়। ইন স্পাইট অফ, তো এটা আগের মতোই হবে, নাম্বার 3 এর মতোই হবে। ইন স্পাইট অফ বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও সে সুখী নয়। ইন স্পাইট অফের পর ভার্বের সাথে আইএনজি, বি প্লাস আইএনজি বিং। আর এটা হবে অপোজিট কথা, ধনী হলে সুখী হয় কিন্তু ধনী হওয়া সত্ত্বেও সুখী নয়। যেমন সে লেখাপড়া করা সত্ত্বেও পরীক্ষা রেজাল্ট ভালো করেনি, তো এই প্রেক্ষাপট হবে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট। ইন স্পাইট অফ বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। নাম্বার 5, আই ওয়াজ ইন ডিপ স্লিপ, আমি ছিলাম গভীর ঘুমে আচ্ছন্ন, বা আমি গভীর ঘুমিয়েছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। দো হি কল্ড মি, যদিও সে আমাকে ডেকেছিল। দো মানে যদিও, যদিও সে আমাকে ডেকেছিল লাউডলি, জোরে জোরে, মানে আমি শুনতে পাইনি। কারণ প্রথমে বলা হচ্ছে যে আই ওয়াজ ইন ডিপ স্লিপ, আমি ছিলাম গভীর ঘুমে। দো মানে যদিও, দো এবং অলদো বাংলা সিনোনিম হচ্ছে যদিও। তো দো বা অলদো যে কোনো থাকতে পারে। তো দো হি কল্ড মি, এটা ভার্ব টু, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তাই পরটাও পাস্ট ফরম্যাটে হবে। তো দো হি কল্ড মি লাউডলি আই কুড নট হিয়ার, আমি শুনতে পাইনি। আই কুড নট হিয়ার, ইটও লিখতে পারো, আই কুড নট হিয়ার ইট, আমি এটা শুনতে পাইনি। অথবা আই কুড নট হিয়ার, আমি শুনতে পাইনি। অ্যান্ড কুড নট হলো কেন? যেহেতু এটা ভার্ব টুতে দেওয়া আছে তাই এটা কুড নট হবে। আর যদি প্রেজেন্ট ফর্মেটে দেওয়া থাকতো তাহলে এটা ক্যান নট হতো। দো হি কল্ড মি লাউডলি, যদিও সে আমাকে ডেকেছিল। আই কুড নট হিয়ার, আমি শুনতে পাইনি। নাম্বার 6, দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটা কান্না করতেছে। সিন্স, সিন্স, অ্যাস, বিকজ, এটা ডাবল ক্লোজ থাকবে। যদি প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরেরটা প্রেজেন্ট ফর্মেটে হবে, আর প্রথমটুকু যদি পাস্ট ফর্মেটে থাকে পরেরটা পাস্ট ফর্মেটে হবে। তো এখানে বলা হচ্ছে যে দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটা কান্না করতেছে। সিন্স ইট, যেহেতু ইট হচ্ছে বেবির ক্ষেত্রে ইট হয়, শি অথবা হি হবে না। তো পরে বলা হচ্ছে যে ইউ শুড গিভ ইট ফুড, তোমার উচিত একে খাবার দেওয়া। তো এটাই হবে দ্য বেবি ইজ ক্রাইং সিন্স ইট ইজ হাংরি, সে ক্ষুধার্ত দেখি তুমি তোমার তাকে খাবার দেওয়া। তো অ্যান্সারটা হবে সিন্স ইট ইজ হাংরি, যেহেতু সে ক্ষুধার্ত তাই সে কান্না করতেছে, আর এই প্রেক্ষাপটে তোমাকে বা তোমার উচিত তাকে খাবার দেওয়া। নাম্বার 7 অনেকটাই 5-এর মতো। দো হি ইজ এ গুড স্টুডেন্ট, যদিও সে হয় ভালো স্টুডেন্ট। ভার্ব 1-এ দেওয়া আছে ফুল স্টপ, সরি কমা, স্পেস দিয়ে ফুল স্টপ। পরে বলা হচ্ছে যে এভরিবডি ইজ শকড, প্রত্যেকেই খুব ব্যতীত, মানে এটা যদিও সে ভালো স্টুডেন্ট, তার কোনো না কোনো রেজাল্ট অথবা কোনো না কোনো প্রেক্ষাপট ভালো ছিল না, আর ওই জন্যই প্রত্যেক হয় ব্যতীত বা কষ্ট পেয়েছে। এটা হবে দো হি ইজ এ গুড স্টুডেন্ট, যদিও সে ভালো স্টুডেন্ট, হিজ রেজাল্ট ইজ ভেরি পুয়ার, তার রেজাল্ট হচ্ছে খুবই বাজে। এটা হবে হিজ রেজাল্ট ইজ ভেরি পুয়ার, তার রেজাল্ট হচ্ছে খুবই বাজে। আর ওই জন্যই এভরিবডি ইজ শক, সবাই হয় ব্যতীত। I have written some answers on the whiteboard. You may follow these answers and you may write on your paper. It will be positive for you. I repeat. Number 1, I cannot drink it. Number 2,
works in UK or lives in UK. Number 3, being flat. Number 4, being rich. Number 5, I could not hear. Number 6 is hungry. Number 7, his result is very poor. Number 8, the man is industrious. লোকটি হচ্ছে বা লোকটি হয় কর্মঠ। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট এর বাংলা মিনিং হচ্ছে বা বাংলা সিনোনিম হচ্ছে সো দ্যাট মানে যাহাতে। অনেকে যাহাতে বলে, যাহাতে বলাটাই ভালো। হি ওয়ার্কস হার্ড, সে মানে কঠোর পরিশ্রম করে বা অনেক কাজ করে। সো দ্যাট, তো যেহেতু লোকটা ইন্ডাস্ট্রিয়াস, সে কাজ করে সো দ্যাট থাকলে আমাদের পরাংশ শুধু মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড বা মে ইউজ করতে পারি আমরা, বা মাইট। তো ভালো হয় ক্যান অথবা কুড ইউজ করলে। এবং আমরা লক্ষ্য করব যে সো দ্যাটের প্রথম অংশটুকু কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সো দ্যাটের পর ক্যান ইউজ করে বাকি অংশটুকু ফিল আপ করতে হবে, মানে পুরোটা ফিল আপ করতে হবে। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে, দ্যাট মিন ভার্ব টু দেওয়া থাকে, তাহলে পর অংশ কুড দিয়ে ফিল আপ করতে হবে। তো দ্য ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াল, লোকটি হয় কর্মঠ। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। একদম ইজি অ্যান্সার। সো দ্যাট, নাম্বার 8 এর অ্যান্সার হবে সো দ্যাট হি ক্যান শাইন, SHIN, শাইন ইন লাইফ। যেহেতু ইন্ডাস্ট্রিয়াস লোকটি মিন করছে, তোমার ওটা লেখা ঠিক হবে না যে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম। এটা অ্যান্সার গ্রামাটিক্যালভাবে ঠিক হলো, অ্যান্সার ঘটনার প্রেক্ষাপটে ঠিক নেই। দ্য ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস, লোকটি হচ্ছে কর্মঠ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে সে উন্নতি করতে পারে, সে পরীক্ষায় পাস করতে পারে। সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম, সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। এটা হবে না, এই কারণে এখানে স্টুডেন্ট ইঙ্গিত দেয়নি, এটা শুধু বলছে ইন্ডাস্ট্রিয়াস। তাই হবে হি ক্যান শাইন ইন লাইফ অথবা হি ক্যান সাকসিড ইন লাইফ। সাকসিড হচ্ছে ভার্ব 1, সাকসেস হচ্ছে মানে সাকসিড হচ্ছে ভার্ব, আর সাকসেস হচ্ছে নাউন, আর সাকসিডের হচ্ছে ভার্ব 2। মানে তুমি যদি লিখো সাকসেস তাহলে কাটা যাবে, লিখতে হবে সাকসিড, SUCCEED। মানে এখানে শাইনের পরিবর্তে লেখা যাবে SUCCEED, সাকসিড। এটা ভার্ব 1-এ, কিন্তু কেন হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাই এটা ভার্বটা ভার্ব 1-এ হবে। সাকসেস শাইন ভার্ব 1, সাকসিডও ভার্ব 1, আর সাকসিডের হচ্ছে ভার্ব 2। ভার্ব 2 লেখাই যাবে না, যেহেতু কেন হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। নাম্বার 9, ব্যাকবাইটিং ইজ এ কার্স। ব্যাকবাইটিং ইজ এ কার্স, পিছনে কথা বলা হচ্ছে এক ধরনের, মানে ব্যাকবাইটিং করা হচ্ছে এক ধরনের অভিশাপ। কার্স মানে অভিশাপ। ইফ ইউ হ্যাভ দিস হ্যাবিট, মানে তোমাকে মেন করে বলা হচ্ছে যে, বা আমাদের সবাইকে, ইফ ইউ হ্যাভ দিস হ্যাবিট, তোমার যদি অভ্যাস থাকে। ইফ হচ্ছে যদি, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম যদি ভার্ব 1 দেওয়া থাকে তাহলে পরাংশ শেল, উইল, ক্যান অথবা মে দিয়ে কমপ্লিট করতে হবে। ওইভাবে কমপ্লিট করবো। আই রিপিট, কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দিয়ে যদি কোনো কন্ডিশন মিন করে, সেক্ষেত্রে একটা ক্লোজ দেওয়া থাকবে, ইফ ইউ হ্যাভ দিস হ্যাবিট, অথবা ইফ ইউ গো টু কলেজ রেগুলারলি, এরকম কিছু দেওয়া থাকবে। পরবর্তী অংশ তোমাকে ফিল আপ করতে হবে, ওই লেখা ল্যাঙ্গুয়েজটা লেখার দায়িত্ব তোমার নিজের থেকেই, কোয়ালিটি বুঝে। কিন্তু তোমাকে অবশ্যই মডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, শেল, উইল, ক্যান অথবা মে। আর কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে তাহলে পরাংশ ফিল আপ করতে হবে শুড, কুড, উড অথবা মাইট দিয়ে। তো সে যেহেতু আমি যেহেতু ভার্ব 1-এ দেওয়া আছে, ভার্ব 1 মানে প্রেজেন্ট টেন্সের গ্রুপে দেওয়া আছে। ইফ ইউ হ্যাভ দিস হ্যাবিট, যদি তোমার এই অভ্যাস থাকে, nobody can trust you, কেউ তোমাকে বিশ্বাস করবে না। এখন কেউ যদি লিখে nobody can love you, এটা না লেখাটাই ভালো, কারণ ব্যাকবাইটিং হচ্ছে একটা অভিশাপ। তো অভিশাপের সাথে যেহেতু অভ্যাস ত্যাগ করতে হবে, তাই আমাদের লিখতে হবে ইফ ইউ হ্যাভ দিস হ্যাবিট। যদি তোমার এই অভ্যাস থেকেই থাকে, বা যদি তোমার এই অভ্যাস থাকে, nobody can trust you, কেউ তোমাকে বিশ্বাস করতে পারবে না, বা পারবে নাই বলতে হবে ক্যান। নাম্বার 10,
এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস দূষিত হচ্ছে বিভিন্ন ওয়েতে। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। ইট ইজ হাই টাইম, বাংলা মিনিং হচ্ছে বা বাংলা সিনোনিম হচ্ছে ইহাই উপযুক্ত সময়। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস বিভিন্নভাবে দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ মেনি টাইমস, এই টাইপের কিছু দেওয়া থাকলে প্রথম অংশ ভার্ব ওয়ানে থাকলে পরের অংশ ভার্ব টুতে করতে হবে। তো এখানে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি বা সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তো এবার লিখতে পারো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই টুক সাম স্টেপস, উইর পরিবর্তে লেখা যায় আওয়ার গভর্নমেন্ট, এটাও লেখা এটাও লেখা যায়। তো ইট ইজ হাই টাইম ভার্ব ওয়ানে বলা লেখা আছে, তাই পরের অংশ ভার্ব টুতে করতে হবে। টেকের পরিবর্তে লিখলাম টুক, এটাই ভার্ব টু। তাহলে কি হলো যে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস বিভিন্ন ওয়েতে দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময় যে আমরা কিছু পদক্ষেপ অলরেডি গ্রহণ করে ফেলেছি। উই টুক সাম স্টেপস। ওকে, না আরও অ্যাড করুন। ওকে, নাম্বার 8, আই রিপিট, নাম্বার 8, হি ক্যান শাইন ইন লাইফ। নাম্বার 9, নোবডি ক্যান ট্রাস্ট ইউ। নাম্বার 10, উই টুক সাম স্টেপস, অথবা আওয়ার গভর্নমেন্ট টুক সাম স্টেপস। দেখো এবার কমপ্লিট সেন্টেন্সের আরও কিছু অংশ। নাম্বার এ, দ্য স্টুডেন্টস ওয়ার সিম্প্যাথেটিক অ্যান্ড পেট্রিয়টিক। দ্য স্টুডেন্টস ওয়ার সিম্প্যাথেটিক অ্যান্ড পেট্রিয়টিক, দ্যাটস ওয়াই। পরে বলা হচ্ছে যে দে হেল্পড দ্য ফ্লাড এফেক্টেড পিপল। স্টুডেন্টরা ছিল খুবই সিম্প্যাথেটিক অ্যান্ড পেট্রিয়টিক, দেশপ্রেমিক এবং খুবই সহানুভূতিপ্রবণ। দ্যাটস ওয়াই, যার ফলে এই অংশটা স্পেস দেওয়া থাকবে। তো তোমাকে লিখতে হবে যে যেহেতু এটা ভার্ব টুতে দেওয়া আছে, দ্যাট মিন পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, দ্য স্টুডেন্টস ওয়ার সিম্প্যাথেটিক, স্টুডেন্টরা ছিল, ওয়ার মানে এখানে ছিল, স্টুডেন্টরা ছিল, তাই এটাও আমাদেরকে অবশ্যই পাস্ট ফরম্যাটে ফিল আপ করতে হবে। তো যেহেতু তারা সিম্প্যাথেটিক এবং পেট্রিয়টিক ছিল, আর ওই কারণেই তারা সাহায্য করেছিল বন্যাক্রান্ত লোকদেরকে, তার ভালো। দে হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপল, এক্ষেত্রে বলা যায় যে দে হেল্প দ্য পুয়ার পিপল, তার চেয়ে বরং এটা বলাটা বেটার যে দে হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপল। নাম্বার বি, দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটা ভালো লেখা হয়, স্পেস দেওয়া থাকবে। আমি লিখে মেনশন করা আছে যে ইট ইজ ভেরি কস্টলি, যদিও কলমটি খুবই ভালো লেখা হয়, এটা খুবই দামি। আই ক্যান নট অ্যাফোর্ড টু ইউজ ইট, আমি এটা ইউজ করতে সক্ষম নই। এখানে স্পেস দেওয়া থাকবে, আর এখানে নিচেটার আরেকটা সেন্টেন্স দেওয়া থাকবে, আই ক্যানট অ্যাফোর্ড টু ইউজ ইট, আমি এটা ইউজ করতে অ্যাফোর্ড নই, মানে মিন করতেছে যে আমি কলমটা ভালো হওয়ার পর আমি এটা ইউজ করতে পারতেছি না। সেটা হচ্ছে যে ইট ইজ ভেরি কস্টলি, এটা খুবই দামি। দো বা অলযুক্ত সেন্টেন্সে ডুয়েল ক্লোজি মানে ডাবল ক্লোজি সেম টেন্সে হবে। প্রেজেন্ট ভার্ব ওয়ানে থাকলে ভার্ব ওয়ানে, ভার্ব টুতে দেওয়া থাকলে ভার্ব টুতেই, এবং এটা হবে একটার এগেনস্টে আরেকটা কথা লিখতে হবে। যদিও কলমটা ভালো, তাহলে আমি এটা ইউজ করি, এটা হবে না। ইট ইজ ভেরি কস্টলি, আর ওই জন্যই আই ক্যান নট অ্যাফোর্ড টু ইউজ ইট, আমার এটা ইউজ করতে আমি এটা সক্ষম নই, মানে আমি এটা অ্যাফোর্ড করতে পারতেছি না। নাম্বার সি, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস, স্পেস দেওয়া থাকবে টু আন্ডারস্ট্যান্ড। বাংলা অর্থ হচ্ছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটা হচ্ছে খুবই ডিফিকাল্ট মানে খুবই জটিল। ফর মানে এখানে পক্ষে, ফর দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আমি নয় বললাম কিন্তু নট লেখা নাই, মানে টু ডট ডট টু, বাংলা মিনিং হচ্ছে এতই যে পারা যায় না বা এতই যে করা যায় না বা এতই যে বোঝা যায় না। তো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটা হয় এত কঠিন
বা এত সমস্যা যে ছাত্রছাত্রীদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আর এই জন্যই দে কুড নট বাট মেমোরাইজ ইট, তাদের না মুখস্থ করার উপায় ছিল না। দে কুড নট বাট মেমোরাইজ ইট, এটা তারা মুখস্থ না করে পারলো না। কুড নট বাট মানে না করে পারলো না। নাম্বার ডি, কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো। ইফ আই হ্যাড এ ক্যামেরা, তারপর স্পেস দেওয়া আছে যেটা আমি লিখে ফেলছি যে আই উড টেক সাম ফটোস, আমি কিছু ফটো নিতে পারতাম। আই লাইক ফটোগ্রাফি, আমি পছন্দ করি ফটোগ্রাফি। তো ইফ আই হ্যাড এ ক্যামেরা, আমি আগেই বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম যদি প্রেজেন্ট ফর্মেটে দেওয়া থাকে পরের অংশ শেল, উইল, ক্যান বা মে দিয়ে ফিল আপ করতে হবে। আর কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম যদি পাস্ট টেন্সের গ্রুপে থাকে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে, তাহলে পরের অংশ শুড, কুড, উড, মাইট এটা দিয়ে বাকি অংশগুলো লিখতে হবে। তাই ইফ আই হ্যাড এ ক্যামেরা এটা স্পষ্টতই পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো। আই উড টেক সাম ফটোস, আমি কিছু ছবি নিতাম। আই লাইক ফটোগ্রাফি। নাম্বার ই, হি ইজ ভেরি লেজি, সে খুবই অলস। হি মাস্ট ওয়ার্ক হার্ড, তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ইফ হি ওয়ান্ট টু গেট রিড অফ পভার্টি, যদি সে চায় দারিদ্র থেকে মুক্তি পেতে। এখানে একটা অংশ ভার্ব ওয়ানে দেওয়া আছে, তাই আর একটুকু মাস্ট দিয়ে ফিল আপ করা আছে। আমি আবারও বলি, হি ইজ ভেরি লেজি, সে খুবই অলস। হি মাস্ট ওয়ার্ক হার্ড, তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ইফ হি ওয়ান্ট টু গেট রিড অফ পভার্টি, যদি সে দারিদ্র থেকে মুক্তি পেতে চায় তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। নাম্বার এফ, আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ। আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ। বি পাংচুয়াল, লিস্ট, LIST লিস্ট মানে তালিকা, আর LEST লিস্ট মানে এই ভয়ে বা যাহাতে না ঘটে। আমি আবার বলি, LIST লিস্ট মানে তালিকা, আর LEST লিস্ট মানে লিস্ট না, এটা লিস্ট। লিস্ট মানে এই ভয়ে বা যাহাতে না ঘটে। তো আমি ভাবতেছি তুমি লেখাপড়ায় পাংচুয়াল নয়, মানে তুমি লেখাপড়ায় সিনসিয়ার নয়, অথবা তুমি খুবই সচেতন নয়। বি পাংচুয়াল, পাংচুয়াল হও। লিস্ট এই ভয়ে, আমার লিখতে হবে এই অংশটা ফিল আপ করতে হবে শুড দিয়ে। আমাকে লিস্টের পরে অবশ্যই শুড বা মাইট দিয়ে ফিল আপ করতে হবে। এই ভয়ে তুমি হয়তো পরীক্ষায় ফেল করে বসবে। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এখানে কোনোভাবে লেখা যাবে না যে ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এখানে লিখতে হবে আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ। বি পাংচুয়াল, পাংচুয়াল হও। লিস্ট এই ভয়ে, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি সত্যি পরীক্ষায় ফেল করে বসবে। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। লিস্টের পরে মডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, তোমাকে শুড অথবা মাইট লিখতে হবে। তাই লিখবে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি হয়তো পরীক্ষায় ফেল করে বসবে। নাম্বার জি, ইউ আর নাও সিক, তুমি হও অসুস্থ। কল মি ইন কেস, ইন কেস হচ্ছে যদি, ইন কেসের বাংলা মিনিং হচ্ছে যদি। ইউ আর নাও সিক, তুমি হও অসুস্থ। কল মি, আমাকে ডাকবে। ইন কেস, যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়। ইউ নিড মাই হেল্প, যদি আমাকে ডাকবে, যেহেতু আমাকে ডাকবে অবশ্যই আমার সাহায্যের প্রয়োজন। তো যদি তুমি ফিল করো ইউ নিড বা ইউ ফিল মাই হেল্প, অথবা ইউ নিড মাই হেল্প, আমি লিখেছি ইউ নিড মাই হেল্প। নাম্বার 8, ডোন্ট ওরি, কষ্ট পেও না। স্পেস দেওয়া থাকবে আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডিজ। বিফোর এবং আফটারে একটা অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, অন্য অংশটা ফিউচার দিয়ে করাটা ভালো। ডোন্ট ওরি, কষ্ট পেও না। আই উইল জয়েন উইথ ইউ, আমি তোমার সাথে যোগদান করব। আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডিজ, আমি আমার লেখাপড়া শেষ করার পর তোমার সাথে যোগদান করব। মানে ডোন্ট ওরি, আই উইল জয়েন উইথ ইউ আফটার
আই হ্যাভ ফিনিশড মাই স্টাডিজ, আমি আমার লেখাপড়া শেষ করে তারপরে তোমার সাথে দেখা করবো বা যোগদান করব, অতএব তুমি কষ্ট পেও না। থ্যাংকস ফর টুডে, সি অ্যাগেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।